আন্তর্জাতিক অ্যামেচার রেডিও কমিউনিটিতে দুর্যোগকালীন সময়ে প্রশাসন ও জনগণের মধ্যে দ্রুত তথ্য বিনিময় নিশ্চিত করতে চাই এবং শেষে যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে একটি মাদকমুক্ত নৈতিক ও মানবিক সমাজ গঠনে সহায়তা করতে চাই। শেষার্থে আমাদের লক্ষ্য আমরা চাই প্রতিটি বিভাগে প্রশিক্ষিত লাইসেন্সপ্রাপ্ত হ্যাম রেডিও অপারেটর গড়ে তোলা। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত অপারেটরগণই যেন অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্পদ তা নয়, সাথে সাথে বিজ্ঞান মনস্ক রাষ্ট্রের যে কোনো নাগরিক আমাদের অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে অংশগ্রহণ করতে পারে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রেডিও ক্লাব প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম লক্ষ্য। স্যাটেলাইট যোগাযোগ ও মহাকাশ প্রযুক্তিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করাও আমাদের আরেকটি লক্ষ্য। পর্যায়ে আন্তর্জাতিক রেডিও কন্টেস্টে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি যোগাযোগ শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। আমরা যদি আমাদের পূর্ববর্তী কার্যক্রম নিয়ে কিছু কথা বলতে চাই, এআরএবি তার সূচনা লগ্ন থেকে দেশ জুড়ে প্রশিক্ষণ কর্মশালা, প্রযুক্তি সচেতনতা ক্যাম্প ও রেডিও কমিউনিকেশন ড্রিল পরিচালনা করে আসছে এবং বিভিন্ন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সাথে ইন কোলাবোরেশনে বিভিন্ন ধরনের আমরা ট্রেনিং সেশন বলেন অথবা ফিল্ড ড্রিল বলেন, এগুলো আমরা পরিচালনা করে আসছি। আমাদের সদস্যরা অংশ নিয়েছেন দুর্যোগকালীন সিমুলেশন অনুশীলনে, বিশেষ করে যার সাম্প্রতিক ফেনী জেলার বন্যা পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিটিআরসি, আইসিটি ডিভিশন এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছি, যাতে একটি স্বীকৃত শক্তি হিসেবে পরিচালিত হয়, যেটি মূল ধারার শক্তির সাথে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনীয়তা, রাষ্ট্রের পাশে থেকে রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় একটা পজিটিভিটি নিশ্চিত করতে পারে বা যোগাযোগ ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু আমরা অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ গঠন করেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের গঠন করার উদ্দেশ্য কি ছিল, প্রয়োজনীয়তা কি ছিল। আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও আছে, আমরা অলরেডি কিছু জিনিস বলেছি। আমাদের আরো কিছু লক্ষ্য আছে, যেমন প্রতিটি বিভাগে জরুরি রেডিও নেটওয়ার্ক স্থাপন করা। কারণ দেখা গেল ফেনীতে আমরা যখন পার্টিসিপেশন করি ফেনীর বন্যার সময়, তখন দেখা যায় যে শুধুমাত্র ফেনীতে কমিউনিকেশন এস্টাবলিশ করতে হচ্ছে আমাদের গিয়ে। যদি এরকম হতো ফেনীতে আমাদের স্ট্যান্ড বাই কমিউনিকেশন থাকতো, ইন দ্যাট কেস কিন্তু আমাদের হয়তো বা দুর্যোগকালীন সময় আমাদের কম দেখতে যেত, আমরাও সরকারকে আরো বেশি সাপোর্ট দিতে পারতাম। যেহেতু আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিতে চাই, সবসময় গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই, সেহেতু আমাদের মনে হয় আমাদের প্রতিটি বিভাগে জরুরি রেডিও নেটওয়ার্ক স্থাপন খুব জরুরি। আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের পতাকাকে বৈশ্বিক হ্যাম রেডিও প্ল্যাটফর্মে দৃশ্যমান করা, এটি আমাদের আরেকটি অন্যতম পরিকল্পনা, যেটি আমরা খুব শীঘ্রই আমরা অলরেডি করে আসছি এবং আমরা সামনে আগাচ্ছি। পরিশেষে তরুণদের গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া আমাদের আরেকটি পরিকল্পনা। আমরা চাই একদিন বাংলাদেশের স্যাটেলাইট যোগাযোগ, মহাকাশ প্রযুক্তি ও বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থাপনায় বিশ্বমানের অবস্থানে পৌঁছায়, যেন বিশ্বের যে কেউ বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরস বা বাংলাদেশ অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন এক নামে চিনে, যে ওনারা কথা বলছেন বাংলাদেশ থেকে। আমরা এই অবস্থায় আরেকটি সমাপ্তি বক্তব্যের আগে আমরা কমিটি ঘোষণা করব, তার একটু আগে আমরা বলছি যে প্রশ্নোত্তর পর্ব যেটি আমাদের সেটি শেষ পর্যায়ে থাকবে। এই নতুন কমিটি, যেটি অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশের কমিটি, এটি বাংলাদেশের অ্যামেচার রেডিওকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলবে, এটি আমাদের প্রত্যাশা। একটি প্রযুক্তি নির্ভর, গবেষণামুখী, মানবিক ও তরুণ নেতৃত্বাধীন সংগঠন হিসেবে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত অনুপ কুমার ভৌমিক দাদাকে আমাদের আমাদের অংশ থেকে কিছু বলার। সবাইকে ধন্যবাদ। পরন্ত বিকেলে এসেছেন, কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে শুনেছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
দেখুন, আমরা সবসময় বলে থাকি মাদক মুক্ত হতে হবে, জাতি সন্ত্রাস মুক্ত হতে হবে, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হবে। কিভাবে? তাকে তো কিছু দিতে হবে, তাকে কিছু দেওয়ার পরে তারপর তো সে মাদক ছাড়বে বা মাদক থেকে দূরে থাকবে। সারা বিশ্বে অ্যামেচার রেডিও মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে বড় একটা শক্তিশালী হাতিয়ার সারা পৃথিবীতে। আপনারা যদি অনলাইনে দেখেন পাবেন প্রায় 40 লক্ষ মানুষ অ্যামেচার রেডিওর সাথে যুক্ত, যারা প্রতিদিন অ্যামেচার রেডিও চর্চা করছে, বিজ্ঞানের নানান বিষয় নিয়ে তারা গবেষণা করছে, তারা মাদক মুক্ত থাকছে, দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। অ্যামেচার রেডিওতে বলা হয় যে দেশে যত অ্যামেচার সে দেশ তত উন্নত। অ্যামেচার রেডিও অপারেটররা কি করে? অ্যামেচার রেডিও অপারেটরদের এই চর্চাটা দুইটা সময়ের জন্য। শান্তিকালীন সময়ে তারা স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করছে, তারা ডুবোজাহাজের সাথে কমিউনিকেশন করছে, সারা পৃথিবীর সাথে কমিউনিকেশন করছে, মানুষের সাথে, অর্থাৎ ভূমিতে, পানিতে, মহাকাশে, তিনটি স্থানে তারা কিন্তু যোগাযোগ করছে, রেডিও যোগাযোগ করছে। আপনাদেরকে আমরা একটা ডেমনস্ট্রেশন দেখাবো যে রেডিওর মাধ্যমে কিন্তু ছবি প্রেরণ করা যায়, অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থা না থাকলেও ছবি প্রেরণ করা যায়, ছোট ছোট ভিডিও বার্তাও প্রেরণ করা যায় শুধুমাত্র রেডিওতে, উইদাউট ইন্টারনেট, উইদাউট নেটওয়ার্ক। অ্যামেচার রেডিওকে এইভাবে ডিজাইন করা হয়েছে 1925 সাল থেকে অদ্যাবধি, যে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা যদি ভেঙে পড়ে একমাত্র অ্যামেচার রেডিও মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় সারা পৃথিবীতে অদ্যাবধি। এটা আইটিউর নিয়ম অনুযায়ী সারা বিশ্বে পরিচালিত হয়। বাংলাদেশে এটা সংস্থা রয়েছে, বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। তার মাধ্যমে লাইসেন্স নিতে হয় পরীক্ষার মাধ্যমে, দেন তারপরে আমরা অ্যামেচার হিসেবে রেডিও ব্যবহার করতে পারি, এই ধরনের বেতার যোগাযোগ যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারি, আমরা সারা বিশ্বে কথা বলতে পারি। শুধু এটা না, এর সাথে আরো বড় বড় ইকুইপমেন্ট আছে, রেডিও ইকুইপমেন্ট আছে, যেগুলো আমাদের বাসা বাড়িতে এখানে স্বল্প জায়গায় দেখানোর সুযোগ হয়নি। তো আগামী মাসে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, সেখানে এই ধরনের বহু ধরনের ইকুইপমেন্ট থাকবে। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল 18 ডিসেম্বর। এটা শান্তিকালীন সময়ে আমরা এই কাজগুলো করে থাকি। বাংলাদেশকে সারা বিশ্বের সাথে রেডিওর মাধ্যমে পরিচিত করে তুলি। আমাদের আহ্বানে বহু বিদেশি নাগরিক অ্যামেচাররা বাংলাদেশে আসেন, ভ্রমণে আসেন। আগামীতেও সামনে বেশ কিছু প্রোগ্রাম আছে, তারা আসবেন। আরেকটি হল দুর্যোগকালীন সময়। সারা পৃথিবীতেই দুর্যোগকালীন সময় যখন সকল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, প্রথম অ্যামেচার রেডিও দিয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়। এখন টেলিভিশনের সুন্দর একটা প্রতিবেদন আছে, ইন্ডিপেন্ডেন্টের একটা প্রতিবেদন আছে, ফেনী বন্যাতে সর্বপ্রথম আমরাই যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন করে দিই। আমার মনে আছে জেলা প্রশাসক মহোদয় প্রথম আমরা যখন গেলাম, তিনি মুখে হাত দিয়ে বসে আছেন যে আমার 4টা উপজেলা থেকে, আমার যে আক্রান্ত উপজেলা থেকে আমি কোনো তথ্য পাচ্ছি না, তাহলে আমি কি ধরনের সহযোগিতা করব বা আমি কি ধরনের সাপোর্ট দিব ওখানে। আমাদের মেম্বারদেরকে হেলিকপ্টারে উপজেলাগুলোতে ড্রপ করা হয়, দেন সেখান থেকে রেডিওর মাধ্যমে তথ্য প্রেরণ করা হয় ডিসি অফিস কন্ট্রোলে। ডিসি মহোদয় তখন ওখান থেকে অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে যে অ্যাকশন প্ল্যান, সশস্ত্র বাহিনী থেকে যে অ্যাকশন প্ল্যান, সেটা ইমপ্লিমেন্ট করা হয়। এবং সেখানেও আমাদের লোকবল ছিল সশস্ত্র বাহিনীর সাথে, শুধুমাত্র কমিউনিকেশনের জন্য, তথ্যগুলো আদান প্রদান করার জন্য। ফেনীতে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, একজন নারী, তার প্রসব বেদনার প্রায় 4 দিন ওভার হয়ে গেছে, আসলে কোনো যোগাযোগ নাই, তিনি হসপিটালে পৌঁছাতে পারছিলেন না, পানিবন্দী ছিলেন। তাকে আমাদের সদস্যরা যে খুঁজে বের করে রেডিওর মাধ্যমে সংবাদ প্রেরণ করার পরে
কুমিল্লা থেকে এয়ারফোর্সের হেলিকপ্টার যেয়ে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসেন। এটা ছিল প্রথম একজন নারীকে, এই ধরনের একজন নারীকে উদ্ধার করা।